নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় কন্যা রাশিতে নিচস্থ শুক্রের প্রভাব। আগামী 9 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত শুক্র নিচস্থ ক্ষেত্রে অবস্থান করছেন। বাংলা মাসের আশ্বিন ও কার্তিক মাস, এই দুটি মাসে আমরা শুক্রকে দেখতে পাবো কন্যা রাশিতেই, এবং এই শুক্র 9 তারিখে প্রবেশ করে নিচস্থ হবেন। তার ফলে আমরা কি পাবো সেটাই এখন আলোচনা করব বিস্তারিতভাবে। বিজয়া দশমী পার হয়েছে, এবার লক্ষ্মী পুজো থেকে কালী পুজো, ভাইফোঁটা রয়েছে। এই শুক্র নিচস্থ হওয়ার ফলেই আপনাদের জীবন কেমনভাবে কাটবে, হাতে টাকা পয়সা কতখানি আসবে, কোনো বিপদ অশান্তি, কোর্ট কেস, অ্যাক্সিডেন্ট, লিটিগেশন এগুলো আসবে না তো? চাকরি, কর্ম, ব্যবসা শুক্র নিচস্থ হওয়ার ফলে ভালো না খারাপ হবে সেটাও এই এপিসোডে আলোচনা করব। তার সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। ভিডিওটি কখনো টেনে টেনে শুনবেন না। আমার আলোচনাটি একটু লং হতে পারে। আপনাদেরকে ভালো রাখার জন্যই খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো চলার পরিকল্পনা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন। এছাড়া পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ভাগ্য বিচার করতে হলে শুল্ক লাগু থাকবে। এছাড়া ভাগ্য বিচারের পাশাপাশি বাস্তু বিচারও করা হয়, তার জন্য বুকিং অবশ্যই করতে হবে। আপনারা ফোন করে জেনে নেবেন কত টাকা বুকিং করতে হবে। চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক। মূল বিষয়বস্তু শোনার আগে আমার ভিডিওটিতে সকলেই একটি করে লাইক করবেন, তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। আজকের আলোচ্য বিষয় শুক্র কন্যা রাশিতে নিচস্থ হচ্ছেন। 9 অক্টোবর থেকে শুরু করে 2রা নভেম্বর পর্যন্ত কন্যা রাশিতে নিচস্থ থাকবেন। কন্যা রাশিতে শুক্র প্রবেশ করার ফলে কন্যার কি হতে পারে সেটাই এখন জানবার চেষ্টা করব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, কন্যার জন্য শুক্র কিন্তু দ্বিতীয়পতি এবং নবমপতি। কন্যাতে যখন শুক্র দুর্বল হচ্ছে, ঠিক তখন নবমপতি দ্বিতীয়পতি লগ্নে এসে উপস্থিত হচ্ছেন। ফলে এই দুর্বলতা পুরোপুরিভাবে অশুভ হচ্ছে না। কন্যা কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, তবে পরিবর্তন যে বিরাটভাবে হবে তা কিন্তু একেবারেই নয়। তার সঙ্গে আরেকটি ঘটনা আমরা দেখতে পাব, সেটি হলো শুক্র নিচস্থ হচ্ছে, তার সাথে বুধের ক্ষেত্র বিনিময় হচ্ছে। ফলে যতটা নেগেটিভিটি ভাবছিলাম ততটা শুক্রের কাছ থেকে নেগেটিভিটি পাবো না। শুক্র অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবে। শাস্ত্র বলছে লগ্নে যদি শুক্র নিচস্থ হয়, সেই ক্ষেত্রে স্ত্রী সংক্রান্ত কষ্ট, দারিদ্র্য, সৌন্দর্যের প্রতি ঘাটতি, স্ত্রী থেকে বিচ্ছেদ, ঝগড়া এবং অন্যকে কষ্ট দেওয়ার স্বভাব সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। সুতরাং এই যে দুর্বল শুক্র, তাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে হবে আশা করছি। কন্যা রাশিতে নবমপতি শুক্রের অবস্থান করে রয়েছেন। লগ্নপতি বুধের সাথে তার সম্পর্ক সৃষ্টি হয়েছে, এর ফলে রাজযোগ তৈরি হয়েছে, কিন্তু উন্নতির রাস্তা খুলতে লক্ষ্য করা যাবে। তবে আপনার পিতা যিনি, তিনি দুর্বল হয়ে পড়তে পারেন, তাকে কোনোভাবেই সাপোর্ট করতে পারছেন না। তবে আপনার পিতা কখনোই আপনার ক্ষতি হোক এই কামনাটা কখনোই করে না, কিন্তু পাপগ্রহ তারা কিন্তু আপনার ক্ষতি করে দেবে। সুতরাং শুক্র দুর্বল, শুক্র কিন্তু পাপগ্রস্ত নয়। শুক্রের সঙ্গে বুধের সংযুক্তির কারণে শুক্রের কিছু পজিটিভিটি বাড়বে। তাহলে কোন দিক থেকে ভালো ফলাফল আমরা পাব? তার মধ্যে প্রথমটি হলো পিতার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখা যাবে। দ্বিতীয়ত পিতার শরীর স্বাস্থ্যের দুর্বলতা বাড়বে। তৃতীয়ত চাকরি ক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি। চতুর্থ বিষয়টি হলো ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট বৃদ্ধি হবে। পঞ্চম বিষয়টি হলো ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রেট বাড়বে। জাতক এবং জাতিকাদের মধ্যে সৃজনশীল এবং অনুসন্ধানশীল মানসিকতা বাড়তে দেখা যাবে। জাতকের কর্মতৎপরতা সেটা বাড়বে। জাতক বা জাতিকারা মুখমণ্ডলের পীড়ায় কষ্টপ্রাপ্ত হবেন। ত্বক বা চামড়ার কোনো অসুখ হতে পারে। তাদের আত্মচিন্তা সেটাও বাড়তে পারে। এই সময়কালে বাইরের মানুষজন পর্যন্ত এই সময়কালে কন্যার জাতক জাতিকাদের স্বার্থপর ভাবতে পারেন, কিন্তু বেসিক্যালি কন্যার মানুষের স্বার্থপর
পরার্থপর মানসিকতা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন। কন্যার মানুষরা আশেপাশের বহু মানুষের থেকে নিজেকে পরিষ্কার থাকতে চাইছেন এবং নিজেকে ভালো রাখতে চাইছেন। তবে এটা ভাববেন না কন্যার মানুষরা প্রচণ্ড স্বার্থপর হয়ে উঠেছেন, বাজে হয়ে উঠেছেন। তারা কিন্তু একেবারেই সেটা নয়। ভালো করে নিজেকে ভালো করার চেষ্টা করছেন, ভালো হয়ে ওঠার উপলব্ধি করছেন। এই দায়িত্বটা তারা নিয়েই ফেলেছেন। কন্যার এবার হিলিং পাওয়ার বাড়তে চলেছে। জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে। কার্মিক উন্নতি লক্ষ্য করা যাবে। পারফেকশন এটাও বাড়বে। আর্টিস্টিক কাজে উন্নতি করতে পারবেন, আর এটা নিশ্চিন্তেই পারবেন। প্রত্যেকটি কাজের মধ্যে সূক্ষ্মতা বাড়বে, আর এই সূক্ষ্মতা বৃদ্ধির জন্য কন্যার মানুষদের খুঁতখুঁতে হয়ে পড়তে পারেন। কন্যার পারিপার্শ্বিক অবস্থাকে পরিষ্কার থেকে পরিষ্কার রাখতে চাইছেন। তার মধ্যে আবার বিশাল একটা সতর্কতা কাজ করবে। তার কারণে মানসিক অস্থিরতা ক্রমাগত বাড়তে শুরু করবে। সুতরাং শুক্র এবং বুধের ক্ষেত্র বিনিময়, আর এটা যে মারাত্মক ক্ষতিকারক তা কিন্তু একেবারেই নয়। কন্যার জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রেখে চলবেন। বিশেষ করে সুগার, হরমোন রিলেটেড সমস্যা, কোলেস্টেরল, এই বিষয়গুলোর প্রতি একটু নজর রাখবেন। পুজোর ঠিক পরে পরে বিভিন্ন বাড়িতে ঘুরতে যাওয়া, কর্তব্য পালন করা ইত্যাদি কাজকর্ম হবে এবং এরই কারণে বেশ কিছু উল্টোপাল্টা খাওয়া কিন্তু হবে। নিজের অর্থ সম্পদ ইত্যাদির প্রতি খেয়াল রাখার চেষ্টা করবেন। আত্মীয় পরিজন, কুটুম্ব, স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। এই সময় কিন্তু সপ্তমে বকরি শনিদেব রয়েছেন। পঞ্চমপতি শনি সপ্তমে বকরি অবস্থায় রয়েছেন। তারই সাথে নবমপতি শুক্রের দৃষ্টি বিনিময় হচ্ছে। এটা অত্যন্ত শুভ দৃষ্টি বলা যায়। এই যে পঞ্চম সপ্তম নবম কম্বিনেশন হয়েছে, এই সম্পর্ক আপনাকে প্রচুর প্রাপ্তি দিতে পারে। কিন্তু পঞ্চমপতি বকরি আর নবমপতি নিচস্থ হওয়ার ফলে এই সম্পর্ক শুভ হলেও এই সম্পর্ক কিন্তু খুব বড় বলবান সম্পর্ক নয়। এটাও সকলকে মাথায় রাখতে হবে। সুতরাং শুক্র লগ্নে আসছে। লজিক ভালো বললেও শাস্ত্র কিন্তু তার উল্টোটা বলছে। তাই কন্যাকে প্রচণ্ড সাবধান হতেই হবে। আর সাবধানতা মানলে উন্নতি আসবেই। তবে আপনার জন্মকুণ্ডলীকে অবশ্যই বিচার করানো দরকার। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশাগুলো জানার চেষ্টা করুন। সেই ক্ষেত্রে আপনি ডিসিশন নিতে পারবেন। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে উত্তর ফাল্গুনী। মাথা প্রচণ্ড গরম থাকবে, কারণ শুক্র কিন্তু অত্যন্ত উষ্ণ প্রকৃতির একটি গ্রহ। তাই শুক্র আপনার লগ্নে অবস্থান করবে এবং তার নক্ষত্রের উপর দিয়ে পাস করবেন। ফলে মাথা গরম হবেই। যদি ডিসিশন নিতে গিয়ে কনফিউশনে পড়েন, সেই ক্ষেত্রে ডিলে করিয়ে দেওয়া আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনজনদের সঙ্গে দূরত্ব বাড়তে দেখা যাবে। কিছুটা হরমোন সংক্রান্ত সমস্যা, স্ক্রিনের সমস্যায় ভোগাতে পারে। বিশেষ করে মুখে কালচে কালচে ভাব, কোনো দাগ, ব্রণ, এই ধরনের কিছু জিনিস আপনার ক্ষেত্রে দেখা যাবে। তার কারণে মন মেজাজ ভালো নাও থাকতে পারে। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, যত্নশীল হওয়ার চেষ্টা করুন। প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। এই নক্ষত্রের মানুষদের মন অন্যদিকে ডাইভার্ট হতে পারে। এর পরবর্তী নক্ষত্র হস্তা। হস্তায় ইমোশনাল হয়ে পড়তে পারেন। বাড়ি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা দেখা দিতে পারে। রাগ, জেদ, তেজ এগুলির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। পুরনো প্রেম ফিরে আসবে। অবিবাহিতরা বিয়ের কথাবার্তা ফাইনাল করে ফেলতে পারেন। ক্রিয়েটিভ বাড়তে দেখা যাবে। আর্টিস্টিক কাজকর্মের সফলতা পাবেন। অর্থনৈতিক উন্নতি দেখা যাবে। পরবর্তী শেষ নক্ষত্র চিত্রা। চিত্রার দায়বদ্ধতা বাড়তে চলেছে। নতুন প্রেমে পড়তে পারেন। বাড়ি পরিবর্তনের যোগ রয়েছে। খরচ বাড়বে। 9 অক্টোবর থেকে 10 দিন পর্যন্ত প্রচুর খরচ বৃদ্ধি পাবে। কারণে অকারণে এই ব্যয় বৃদ্ধি ঘটবে। রিলেশনের ক্ষেত্রেও সমস্যা বাড়তে চলেছে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। ফাটকা অর্থ কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হতে পারে। নতুন করে বিলাসিতায় আসক্তি হতে পারেন। কোনো অ্যাডিকশন দীর্ঘদিন থেকে বন্ধ করে রেখেছিলেন, আবার সেটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
তাহলে এবার প্রতিকার সংক্রান্ত আলোচনা শুরু করা যাক। কন্যার ক্ষেত্রে বেশ কিছু প্রতিকারের প্রয়োজন রয়েছে। কন্যা রাশির মানুষরা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ধারণ করুন। তার সাথে একটি 6মুখী রুদ্রাক্ষ ধারণ করুন এবং শুক্রের বীজমন্ত্র প্রতিদিন 3 বেলা করে পাঠ করুন। শিবের মাথায় প্রতিদিন জল ঢালুন, এটাও আপনাকে ভালো ফল দেবে। তাহলে আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।